বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি, একদম সহজ কিছু উপকরণে আর সহজ কিছু মশলায়। তাই আজকের এই কাচ্চি বিরিয়ানির নাম দিয়েছি আমি গরিবের কাচ্চি বিরিয়ানি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেরেস্তা আকারে ভেজে নেব। তো এরকম যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আমি মুরগির মাংস। এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস হবে। তো পানিটা ঝরিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর এই যে চিকেনের টুকরাগুলো কিন্তু একদম রেগুলার পিস করে কেটে নিয়েছি, তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। এখানে টক দই অথবা মিষ্টি দই যে কোনো একটি ব্যবহার করা যাবে। আমি এখানে 3 টেবিল চামচ মিষ্টি দই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা দিলেই হবে। এরপর কিছু গোটা মশলা দিয়েছি, এখানে 2টা তেজপাতা, 4-5টা এলাচ, একটি কালো এলাচ আর 3-4 টুকরা দারচিনি। এখন এর মধ্যে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এখানে 2 টেবিল চামচ পরিমাণে। এই গরম মশলার গুঁড়াটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো, মানে পেঁয়াজ বেরেস্তা আমি 2 মুঠ ভরে ভরে দিয়ে দিয়েছি। আর যতটুকু পেঁয়াজ আমি বেরেস্তা করেছিলাম সেখান থেকে কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইখানে আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি সেটা আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা ঘরে সমস্ত মশলা দিয়ে তারপরে গুঁড়া করে নিতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। যে তেলটা দিয়ে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এইখানে তেলের পরিমাণটা হচ্ছে 1/4 কাপের মতো হবে, বা 4 টেবিল চামচ দিলেও হবে। তো এরপর আমি ভালোভাবে মেখে নিয়েছি। এই মাখানোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে সমস্ত যে মাংসর গায়ে মশলাটা লেগে থাকে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। প্রথমে ভেবেছিলাম দেব না, তারপরে দিয়ে দিয়েছি, এতে করে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। দিয়ে তারপরে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে যদি 15 থেকে 20 মিনিট রেস্টে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে, তবে হাতে সময় না থাকলে এটা রেস্টে না রাখলেও হবে। তো এখন আমি এখানে কিছু আলুর টুকরা নিয়েছি, আলুগুলোকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু লবণ আর সামান্য একটু জর্দার রং দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে রংটা দিয়েছি যাতে করে কালারটা সুন্দর আসে। এই কালারের মধ্যে কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না। যদি আপনারা নাও ইউজ করতে চান তাহলে এটা স্কিপ করে দেবেন, তবে কালারটা দিলে একটু দেখতে সুন্দর লাগে। এই যা, তো মাখিয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে এই মাংসের উপরে খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি। এরপর চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে যাতে করে চালটা রান্না করার পরে মনে হয় যে লবণটা একটু বেশি হয়েছে। এরপর কিছু গোটা মশলা দিয়েছি, একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি, একটা এলাচ আর 10-12টা কালো গোলমরিচ, 1 চিমটি শাহি জিরা, 1 চিমটি সাদা জিরা। তো এখন এখানে আমি নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল। এখানে 4 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, যে কোনো পোলাওয়ের চাল নিলেই হবে, অথবা পোলাওয়ের চালের পরিবর্তে বাসমতি চাল নিতে পারেন। পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব। এখানে আমি যে পানিটা ফুটতে দিয়েছিলাম, বসিয়েছিলাম, সেটা কিন্তু বলক চলে এসেছে। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল, সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিব হোয়াইট ভিনিগার। ভিনিগারের পরিবর্তে এখানে লেবু রস দিলেও হবে। ভিনিগার অথবা লেবু রসটা দেওয়ার কারণে চালটা যখন রান্না করব চালটা একদম ধবধবে সাদা হবে। তো
তো আমি এখানে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এইখানে একটা টিপস দিয়ে দিচ্ছি। এই যে আমি ভিনিগারটা দিয়েছি, ভিনিগারটা যদি এই সময় দেওয়া হয় তাহলে চালটা আরও বেশি সাদা হবে। তো এখন এই যে আমি রান্না করে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করার পর এই অবস্থায় আছে। হাই হিটে রান্না করতে হবে। তো এরপরে আমি এখান থেকে একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে এখান থেকে কিছুটা করে চাল উঠিয়ে তারপরে এই যে আমি যে চিকেনটা মেখে রেখেছি এর উপরে দিয়ে দিচ্ছি। প্রথম চালগুলো যাতে করে খুব বেশি সেদ্ধ হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। কারণ প্রথম যে চালগুলো সেই চালগুলো একদম নিচে থাকবে, মাংসের সাথে লেগে থাকবে। এটা যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই নিচের চালগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে চালগুলো উঠিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি। সাথে সাথে দিতে হবে, খুব বেশি পানিটা ঝরিয়ে রাখা যাবে না। আর চালগুলো যখন দিতে থাকছি আমি, চুলাটা কিন্তু জ্বালানোই ছিল। এই চালগুলো দিতে দিতে শেষের যে চালগুলো সেগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি কয়েকটা কাঁচা মরিচ একটু মাঝখান থেকে ভেঙে তারপরে এইভাবে করে চালের মধ্যে বা পোলাওয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন। এতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ঘ্রাণ বের হবে। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, যেগুলো আমি আগে থেকেই উঠিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি এবং 1/4 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা যদি না দিতে চান সেক্ষেত্রে 1 চা চামচ চিনি দিলেও হবে, তবে যে কোনো রেস্টুরেন্টে কিন্তু এই টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়। এটা স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিলেও হবে। এরপর আমি মিশিয়ে নেওয়ার পর দুধটাকে এই যে চালের উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো চাল এই দুধটা দিয়ে ধুয়ে যায়, সেইভাবে করেই এটাকে দিতে হবে। পুরোটা ছড়িয়ে তারপরে দিতে হবে। তো এটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু কালার। তো এখানে আমি অল্প একটু দুধের মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে ফুড কালারের পরিবর্তে কিন্তু এখানে জাফরান দুধে ভিজিয়ে তারপরে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু অল্প কিছু উপকরণে সহজভাবে তৈরি করছি, তাই সহজ কিছু মশলা দিয়েই রান্নাটা করেছি। তো এর উপরে আমি এটাকে দিয়ে দিচ্ছি একটু একটু করে। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে সবগুলো ভাতে কিন্তু এই কালার চলে আসবে। তো এইভাবে করেই দিতে হবে। তো এটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে দিব। এখানে গোলাপ জল, কেওড়া জল কিছুই ইউজ করিনি। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা যদি এইভাবে সোজাভাবে দেওয়া হয় তাহলে কিন্তু চালের মধ্যে লেগে থাকবে। মানে আমার চালটা অনেক বেশি হয়ে গেছে, হাঁড়ির তুলনায় অনেক ভর্তি হয়ে গেছে। তো আমি উল্টো করে দিয়েছি যাতে করে এই ঢাকনাটা একটু উঁচু হয়ে থাকে। তো এরপরে আমি কিছুটা ময়দা বা আটা এটাকে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পরে এই যে ঢাকনার সাইডে দিয়ে দিতে হবে, যাতে করে ভাপটা বের হতে না পারে। তো আজকের এই কাচ্চিটা রান্না করেছি একদম সহজভাবে। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম অথবা এখানে কোনো আলু বকরা, কিশমিশ, তারপরে গোলাপ জল, কেওড়া জল এগুলো কিছুই ইউজ করি নাই। তারপরে হচ্ছে মাওয়া, এগুলো কিছুই ইউজ করি নাই। তারপরেও কিন্তু অনেক অনেক মজার হবে। যাই হোক, হাঁড়িটা আমি প্রথমে চুলায় হাই হিটে 5 মিনিট রান্না করে নিয়েছি। হাই হিটে 5 মিনিট রান্না করার পর চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এরপর হাঁড়িটাকে বসিয়ে দিলাম। বসিয়ে আমি 40 মিনিট ঘড়ি দৌড়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে রান্না করে নিয়েছি বা দমে রেখে দিয়েছিলাম। 40 মিনিট রাখার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর 40 মিনিট যে রান্না করব তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না। চুলার আঁচটা মিডিয়ামের থেকে কমিয়ে রাখতে হবে অথবা লোয়ের থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, তাহলে কিন্তু রাইসটা পারফেক্ট হবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি 40 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছিল, তো নাড়াচাড়া করতে অনেক অনেক অসুবিধা হচ্ছিল। আমি এটাকে একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই। এটা এত কম মশলায় রান্না করেছি, তারপরও এত এত মজার হয়েছে। বাসায় যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। সেম রেসিপি ফলো করে তৈরি করলে কেউ বুঝতে পারবে না যে আপনি এত সহজভাবে ঘরে তৈরি করেছেন। তো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে। এটাকে আপনারা যে কোনো
সালাদ দিয়ে অথবা নিজেদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আমি এখানে কিছু চিকেন টিকিয়া কাবাব দিয়ে দিচ্ছি, এরপর কিছু সালাদ দিয়ে পরিবেশন করছি। একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। বাসায় তৈরি করে দেখুন। আর আপনাদেরটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।